কিন্তু মনের বয়স কমে গেছে, আর তাই আমরা সবাই মিলে এ পর্যন্ত পায়ে হেঁটে পদযাত্রা করে আসলাম। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি যে উত্তরপ্রদেশের যে কালচার, যোগী রাজ্যের যে কালচার, যে মানুষকে পিটিয়ে খুন করে ফেলা, সেটা বাইরেও হতে পারে, সেটা লকআপের মধ্যেও হতে পারে। আমরা দেখলাম যে আবু সিদ্দিক হালদারকে কিছুদিন আগে অভিযুক্ত পুলিশ রাজদীপ সরকার, যার একটা ছবি আপনারা দেখেছেন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সব ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, একেবারে আরএসএস এর পোশাক পরে মাথায় তিলক দেওয়া। আমি ব্যক্তিগত ধর্মাচরণ নিয়ে কাউকে বলতে পারি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আরএসএস এর সেই শিষ্য এখানে যখনই সে মনে মনে শুনেছে যে একটা মুসলিম ছেলে, তাহলে তাকে যত খুশি মারো, মেরে নিজের যত হাতের সুখ, নিজের যত মনের সুখ সেটা মিটিয়ে নাও। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জেনেছেন যে রাজদীপ সরকারের রেকর্ড আছে। এই রাজদীপ সরকার বাংলার যে কটা থানাতে গেছে, সে কটা থানাতে দলিত কিংবা মুসলমান তাদের উপরে অত্যাচার করেছে। অভিযোগ পেলেই সেই অভিযোগের সত্যাসত্য বিচার না করেই তার উপরে অত্যাচার। এটা যেন পুলিশের নিয়তি হয়ে দাঁড়িয়েছে, পুলিশের সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। সমগ্র পুলিশ বাহিনী বলবো না, পুলিশের একাংশ। আমরা আনিস খানের কথা যদি বলি, তাহলে পুলিশে ফেলে দিল, আনিস খানকে মেরে দিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 15 দিনের মধ্যে আমি বিচার করব, কিন্তু সেই বিচারের মানে নীরবে নিভৃতে কাঁদে। আজকে সেই কান্না প্রসেন মন্ডলকে, নিউ টাউনে আমাদের এক ছোট ভাই প্রসেন মন্ডল, তাকে চোর বলে, চোর সন্দেহে তাকে পিটিয়ে মানুষ মেরে ফেলল। আমরা দেখলাম ইরশাদ আলম বলে একটি ছেলে, 17 বছর, একটা মোবাইলে, ভালো কথা, তারপরে লোকজন জড়ো করে একটা পরিস্থিতি তৈরি করলো। SC/ST হোস্টেল ছিল পাশে, সেই SC/ST হোস্টেলে ছেলেরা অদ্ভুত ভাবে দেখলাম। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, বিচারপতি অর্ডার দিলেন, বিচারপতিদের সম্মান জানিয়ে বলছি, উনি অর্ডার দিলেন আমার ভাই, আমার সন্তান আবু সিদ্দিকের লাশকে কবর থেকে তুলে, দ্বিতীয়বার কবর থেকে তুলে তাকে পোস্টমর্টেম আবার করা হলো। সেই পোস্টমর্টেমের পরে যে হিয়ারিং হওয়ার কথা, সেই হিয়ারিং হলো না। আমরা জানতে চাইছি যে মানুষ যদি আদালতের উপরে আমরা আস্থা রাখি, কিন্তু আদালত যদি সঠিক সময়ে বিচার না দেয়, তাহলে মানুষ কার কাছে যাবে? এই প্রশ্ন আমার রয়েছে মাননীয় বিচারপতি মহোদয়দের কাছে। যত দ্রুত সম্ভব রাজদীপ সরকারের বিরুদ্ধে FIR করা হয়েছে, তারপরেও রাজদীপ সরকার গ্রেফতার হয় না। সেই খুনি পুলিশ এখনো পর্যন্ত তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তাই আমরা সমস্বরে কলকাতার বুকে রাজপথ কাঁপিয়ে মানুষ আওয়াজ তুলেছে, আবু সিদ্দিক হালদারের খুনি রাজদীপ সরকারের ফাঁসি চাই। আবার একবার আওয়াজ তুলুন, ফাঁসি চাই, রাজদীপ সরকারের ফাঁসি চাই। নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে এই গণপিটুনির বিরুদ্ধে প্রসেন মন্ডল সহ, ইরশাদ আলম সহ, পুলিশের অত্যাচারে নিহত আনিস খান এবং রাজদীপ সরকার, আনিস খান এবং আবু সিদ্দিকের যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার চাওয়ার দাবিতে আজকে দেখলেন মানুষ কিভাবে রাস্তায় নেমেছে। আমি ইতিহাস মনে করাতে চাই না, শুধু বলে দিতে চাই, একটু প্রতিবেশীদের দিকে তাকিয়ে দেখবেন। মানুষ যদি রাস্তায় নামে তাহলে কি হাল হতে পারে। সুতরাং আপনার কাছে আশা করি আপনি ন্যায় বিচার দেওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ এই ব্যর্থতা তো মাননীয় মুখ্যমন্ত্রী, এটা তো কেবলমাত্র পুলিশের ব্যর্থতা না, আপনার ব্যর্থতা। আর একটা কথা না বলে আমি
শেষ করতে পারছি না। সেটা হচ্ছে যে শওকত মোল্লা তিনি ওখান থেকে পশ্চিমবাংলার পুলিশকে, কলকাতার পুলিশকে পরামর্শ দিয়েছেন আইএসএফ এর মিছিল হবে, চতুর্দিকে নজর রাখবেন, পুলিশ নজরদারি করবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই, আপনার কাজ অর্থাৎ আপনার দপ্তরের পরামর্শদাতা হয়ে গেল শওকত মোল্লা। আপনি একটু ভেবে দেখুন যে শওকত মোল্লারা এখন আপনারও উপরে চলার চেষ্টা করছে। যে কাজ আপনার, সে কাজ শওকত মোল্লারা আপনাকে পরামর্শ দিচ্ছে, আপনার দপ্তরকে পরামর্শ দিচ্ছে। একটু ভেবে দেখুন এরা আগামী দিনে কোন পর্যায়ে আপনার দলকে এবং আপনার প্রশাসনকে নিয়ে যেতে পারে। আবার আমি আবু সিদ্দিক হালদার সহ যাদের মৃত্যুর কিনারা করতে আমরা এই রাজপথে নেমেছি, তাদের হত্যার বিচার চাইতে এসেছি। আর এর বিচার চাই। আপনারা আমাদের মেরে শেষ করতে পারবেন না। নওশাদ ভাইকে 40 দিন জেল খাটিয়েছেন, আমাদের অনেক কর্মীকে পুলিশের গুলিতে আমাদের ভাঙড়ের কর্মীরা মারা গেছে, কিন্তু আমাদের মেরে শেষ করতে পারবেন না আপনারা। তাই আমি শেষ করছি, তোরা যত মারবি মা, তবু পাবি না পার। কারণ আমরা রক্ত বীজের ঝাড়, আমরা রক্ত বীজের ঝাড়, আমরা রক্ত বীজের ঝাড়, আমরা রক্ত বীজের ঝাড়। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। বিপ্লব দীর্ঘজীবী হোক। ধন্যবাদ কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক মহাশয়কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজান। উপস্থিত জনগণ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং প্রশাসনের বন্ধুরা যারা আছেন তাদেরকেও দু একটা কথা বলতে চাই। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এর থেকেও 4 থেকে 5 গুণ বেশি লোক নিয়ে আজকে আমাদের এই মিছিলটা করার ছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে। বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা অনেক ছোট করে দিয়েছি। অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছে সেগুলোকে আমরা বারণ করেছি। প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পুলিশ ইউনিফর্ম পরে যারা পুলিশ কোডের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে, কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন। যে আসিফ হালদার থেকে শুরু করে, আসিফ সরকার থেকে শুরু করে আনিসকে যারা ছাদ থেকে ফেলে হত্যা করলো, শিকারী বড় আদিবাসী সমাজের ছেলেকে আবগারি দপ্তর তুলে নিয়ে গিয়েছিল, 3 দিন পরে তার লাশ পেয়েছে, যে পুলিশ কর্তারা তার সাথে অপকর্ম করলো, অন্যায় করলো, তাদেরকে এই প্রশাসনের একটা অংশ মুখ্যমন্ত্রী বাঁচানোর জন্য কেন তৎপর হয়ে উঠছে, এর জবাব আগামী দিনে দিতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে, গণতান্ত্রিক ও বর্ধিত আন্দোলনের পক্ষে, বিচার ব্যবস্থার প্রতি সম্মান রাখি। যদি কোনো কলকাতা হাইকোর্টের কোন বিচারপতি যদি আমাদের রাস্তায় আঘাত দেয় বা সাধারণ মানুষের মনে যদি প্রশ্ন তুলে বিচার ব্যবস্থার প্রতি যদি আমাদের আস্থা কমে, সেই বিচারপতি কিন্তু দায়ভার নিতে হবে। আমরা রাস্তা দেখেছিলাম রাখবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, সেইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে। আমরা ভুলে যাচ্ছি না শিকারী মোড়ার ঘটনা, আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ মন্ডলের ঘটনা, আমরা ভুলে যাচ্ছি না গত বছরে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে 1 সপ্তাহে 4টি যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ আছে। শুধু যুবক পুলিশ কাস্টডিতে 2 জনকে জেল কাস্টডিতে হত্যা করা হয়েছে, এই অভিযোগ আছে। সেই সময় পশ্চিম বাংলা ধর্মপ্রাণ মানুষেরা, সুশীল নাগরিকেরা যখন অনেক কথা বলতে শুরু করেছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী
শাস্তির ব্যবস্থা করতে পারলো না। অপদার্থ মুখ্যমন্ত্রীকে এখান থেকে ধিক্কার জানাচ্ছে। আমরা ভুলে যাচ্ছি না আনিসখানের কথা। তারা যদি পরিচয় আমাদের আলোচনার সাথে যুক্ত থাকলেও সে স্বাধীন ভারতের একটা নাগরিক। রাতের অন্ধকারে চোরের মতো এসে পুলিশ তাকে ছাদ থেকে ফেলে হত্যা করলো। সারা বাংলায় যখন উত্তল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি, 15 দিনের মধ্যে সবকিছু হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 15 দিন অতিবাহিত হলো, 1 বছর অতিবাহিত হলো, এখনো আনিস বিচার পেল না। আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে কলকাতা হাইকোর্টে গিয়েছি। আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব। আর এখানে আবু সিদ্দিক হালদারের পক্ষ বাড়ির লোকজন আছেন, তাদের সাথেও কথা হয়েছে। যদি কলকাতা হাইকোর্ট থেকে আমরা নাই বিচার না পাই, ওই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আমরাও সুপ্রিম কোর্টে যাব। আবু সিদ্দিক হালদারের সুরক্ষা করি, তাদেরকে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। বন্ধুগণ, আমি আপনাদের বলে যাই, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে চোখ কান খুলে রাখছি, যেমন এটাও ভুলে গেলে চলবে না। আপনারা যে বিষয় এসেছেন, মুখ্যমন্ত্রী বলছেন সংখ্যালঘু থেকে শুরু করে দরিদ্র থেকে শুরু করে আদিবাসীদের সব দিয়ে দিচ্ছি, কিন্তু দেখতে লাগবে কোন সময় সার্টিফিকেটকে কেড়ে নিয়ে তো কোন সময় জেলবন্দি করে পুলিশের মাধ্যমে এই পিছিয়ে বর্গের সম্প্রদায়ের উপরে অত্যাচার নেমে আসছে। আজকে এটা শেষ নয়। এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে, আইবির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, চাল চোরদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে বড় বড় উকিল লাগান। আর ওবিসি সার্টিফিকেটকে পুনর্বহালের জন্য একটা পার্টি উকিলকে আপনি দাঁড় করিয়েছেন। আগামী 16 তারিখে যদি রাজ্যের পক্ষ থেকে স্বনামধন্য উকিল যদি সুপ্রিম কোর্টে দাঁড়ায়, 17 তারিখে রাজ্য সরকারকে বুঝিয়ে দেবো পশ্চিমবাংলা ওবিসিদেরকে নিয়ে বুঝিয়ে দেবো। আপনারা অবাক হবে, এই চাল চোর, ডাল চোর, এই চাকরি চোর, এদেরকে বাঁচানোর জন্য সিবিআই ইডি না তদন্ত করে এই হাত থেকে বাঁচার জন্য, ওই শাহজাহান শেখকে বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। দেশের স্বনামধন্য লয়ার গুলোকে দাঁড় করাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে। আর পশ্চিমবাংলার যারা পিছিয়ে বর্গের মানুষ, যারা ওবিসি সার্টিফিকেট যারা নিয়ম মেনে না করার জন্য বাতিল হয়েছে, সেটাকে রাইটাকে চ্যালেঞ্জ করে যে লয়ার গুলোকে দাঁড় করানোর দরকার, তার পরিবর্তে আমি পার্টি শব্দটাকে উইথড্র করে নিচ্ছি, তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে, যাতে অকলমে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা যেতে পারে, কিন্তু হতে দেওয়া যাবে না। আপনাদের বলে রাখি, এই মুখ্যমন্ত্রীর বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে এই মামলার পার্টি হয়েছি। পশ্চিম বাংলার ওই ওবিসি সার্টিফিকেট যারা পেত তাদের নাই বিচার দেওয়ার জন্য। বন্ধুগণ, শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে, সেই বিষয়ে বলেছে, আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই। আজকে 22 বছরের তরতাজা ছেলে কোষের মন্ডল, তার সে নাকি চুরি করেছে, এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো। আচ্ছা বলুন, যদি কেউ চুরিও করে নাই, অন্যায় করেছে নিশ্চিত ভাবে, তার জন্য প্রশাসন আছে, আইন আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের কোষের মন্ডলকে পিটিয়ে হত্যা করলো। এই সাহসটা পাচ্ছে কোথায়? সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন, সরকারের যিনি প্রধান আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। ইসরাত আলম, আমি তার বাড়িতে গিয়েছিলাম, 100 স্কয়ার ফুটের ঘর হবে না। আপনি অবাক হয়ে যাবেন যদি ওর বাড়িতে গিয়ে থাকেন, ভিডিও দেখে থাকেন। 100 স্কয়ার ফুটের খুব বেশি হলে ঘর হবে। সেখানে দুটো সন্তান, একটা ক্লাস 5-এ পড়ে, একটা ক্লাস 1 না 2-তে পড়ে, পরিবারকে নিয়ে থাকে। তারও চোরের অপরাধে হত্যা করা হলো, তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো। একের পর এক রাজ্যতে গণপিটুনি বেড়ে যাচ্ছে, কিন্তু অপদার্থ সরকারের কোনো শব্দ খরচ করছে না। তাই এখান থেকে জানিয়ে দিতে চাই, রাজ্য সরকারকে অবিলম্বে বিধানসভায় স্পেশাল বিধানসভা